প্রথমত ক্লাস 11 সেকেন্ড সেমে তুমি চাইলেও এক গাদা পড়তে পারবে না। দ্বিতীয়ত এই সেমে পাশ করা ভীষণ সোজা। তোমাদের পরীক্ষা হবে 40 নাম্বারে, তাতে 12 পেতে হবে। বাবা মা কত পেলি এটা জিজ্ঞাসা করে, তাই না? কত পেয়েছো এইটুকুনি তারা বোঝে। 12 কিন্তু শেষ সুযোগ ভালো করে নিজেকে প্রমাণ করার, আর ভীষণ সোজা 12টা 11 এর অর্ধেক। একটু প্রতিদিন যদি কেউ আধ ঘন্টা করেও সময় দেয় প্রতিটা সাবজেক্টে, তাহলেও তাকে ভালো রেজাল্ট করতে কেউ আটকাতে পারবে না। ক্লাস 12-এ তোমরা অনেকেই আছো যারা অলরেডি ভর্তি হয়ে যাচ্ছ, তাদেরকে বলে রাখি একটু ফোন বা মেসেজ করে ওয়েট করতে হবে। আমাদের টিম কিন্তু গোটা টিম কাজ করছে, তাড়াহুড়ো করবে না, ওয়েট করবে, ঠিক আছে? ঠিক রিপ্লাই তুমি পেয়ে যাবে। সেকেন্ড সেমে তাহলে পাস করতে গেলে কত নাম্বার লাগবে মানিক? 12। কি কি আছে? প্রোজ, পোয়েট্রি, কিচ্ছু লাগবে না, যেটুকুনি বলবো সেইটুকুনি পড়বে। আর আর কি আছে? র্যাপিড রিডার, তাই তো শোনা? এখানে কটা আছে? প্রোজ 5টা, এখানে পোয়েট্রি কটা? 2টো, এখানে র্যাপিড রিডার কটা? 5টা। কিন্তু স্কুল থেকে দেবে কটা? 3টে। এখান থেকে 2টোই থাকবে, এখান থেকে কটা দেবে? 3টে। আমি তোমাদেরকে বলে রাখি, এবার তোমাদের করতে হবে এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তারপরে দেবে বিটিকিউ অর্থাৎ ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন। আমি যদি বলি পরীক্ষায় কোনো বিটিকিউ দেয় না, তোমরা অবাক হবে? অবাক হবে না। এই বিটিকিউ কিন্তু আবার অনেকে ডিটিকিউ বলে, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। আবার অনেকে বলে এলএকিউ, লং টাইপ কোশ্চেন। কোনো ব্যাপার না, যাই বলো, মানে বড় প্রশ্ন, উত্তর লিখতেই হবে। ব্যাপারটা হলো, আমি বললাম বিটিকিউ কেন দেয় না, একটু ভালো করে বুঝে নিতে হবে। সমস্ত এরকম যদি কোশ্চেন থাকে 1+1+2+2, তার মানে কি এটা কি কোথাও বিটিকিউ হলো? না, এটা অনেকগুলো এসএকিউ কে এক জায়গায় জুড়ে দিল। এমন প্রশ্ন দেখলে তুমি সবার আগে অ্যান্সার করবে। যদি তোমার কাছে কোনো উপায় নেই, তবেই তুমি ঢালাও প্রশ্ন অ্যান্সার করবে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কুলে এই প্রোজ থেকে কি দেবে মানিক? জিমি ভ্যালেন্টাইনটা দেবেই দেবে। জিমি ভ্যালেন্টাইনটা দিচ্ছে, এখান থেকে অফ স্টাডিজ দিচ্ছেই অধিকাংশ স্কুলে। আচ্ছা, তাহলে জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, আর কি থাকছে? দ্য ফ্লাই। ফ্লাই ওটা কিন্তু দেওয়ার চান্স বেশি। ফ্লাই অথবা নোবেল লেকচার, এই দুটো মধ্যে যে কোনো একটা কিন্তু দেবে। তো অধিকাংশ স্কুলে এই কটার মধ্যে থেকেই থাকছে। তাহলে আমার উপায় কি? খুব ভালো করে জিমি ভ্যালেন্টাইন এন্ড অফ স্টাডিজটা পড়া। এই দুটোরই এসএকিউ পড়বো, এই দুটোরই বিটিকিউ পড়বো। কেন পড়বো? আমি একটা অপশন রাখবো না যে একটাই পড়বো একটাই আসবে। কেন? এর পেছনেও কারণ আছে। কারণ হলো, যদি আমি দেখি যে আমি অফ স্টাডিজটা পড়েছি কিন্তু জিমি ভ্যালেন্টাইনটা পড়িনি, দেখা গেল এমন একটা কোশ্চেন দিল যেটা আমি কিন্তু পারছি না, তখন আমাকে দুটোই পড়ে রাখতে হবে। খুব বেশি না, একদম সামান্য। সব থেকে সহজ গল্প জিমি ভ্যালেন্টাইন। তাহলে জিমি ভ্যালেন্টাইনে হয়তো 4টে কোশ্চেন আছে, আমাদের নোটস পিডিএফ এ খুব সহজে লেখা রয়েছে, আমরা দেখছি কি কি লেখা আছে। তাহলে আমরা পড়বো জিমি, অফ স্টাডিজ, ফ্লাই আর নোবেল লেকচার। আমি নোবেল লেকচার না পড়লেও চলে, শুধু ফ্লাই পড়ি না, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ এবং ফ্লাই। ক্লিয়ার? এই 3টে পড়তে পারি, পরের দিন কিন্তু ফাইনাল পরীক্ষায় 3টে ভালো করে পড়ে আসবো। সবার আগে কি এই 3টের একটা মোটামুটি বুঝলেই হবে গল্পটা। শুনে নিলাম, তারপর অফ স্টাডিজ একবার দেখে নিলাম, তারপর ফ্লাইটে একবার পড়ে নিয়ে জাস্ট এসএকিউ এন্ড বিটিকিউ, আর কিছু লাগবে না। কবিতার ক্ষেত্রে তো স্টিল আই রাইজ এন্ড মাই লাস্ট ডাচেস দুটোই পড়তে হবে ব্রড কোশ্চেনের জন্য। তোমরা যে কোনো একটা পড়ো, তবে ড্রামাটিক মনোলগটা পড়ো, যা দেবে তাই। কিন্তু এসএকিউ দুটোই পড়তে হবে। কেন দুটো পড়তে হবে? দেখা গেল দুটোর বিটিকিউর মধ্যে এমন একটা বিটিকিউ দিল তুমি পারলে না, কিন্তু স্টিল আই রাইজ থেকে 1+2+ করে দিল, সেইগুলো তুমি এসএকিউ গুলো পারলে, তাহলে হয়ে গেল, কোনো চাপ নেই। এটা বুদ্ধি করে পড়া, এই হিসেবে বুদ্ধি করে পড়া একটাই বুদ্ধি যে এসএকিউ আমি সব কটাতেই পড়বো, বিটিকিউ আমি সিলেক্টিভ পড়তে পারি। নাটকের জন্য বা ছোট গল্পের জন্য তোমরা এই ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্টলি ওয়াইফ এন্ড আরেকটা কি আছে, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই 3টেই পড়ে যাবে। স্যাররা যদি মনে করে
যে এই তিনটে আমি দেব না, তাহলে স্যাররা কি দেবে? অ্যাট স্কুল অ্যান্ড প্যারাস্টেল। তাহলে যদি অ্যাট স্কুল আর প্যারাস্টেল দেয়, তাহলে তো এই তিনটে থেকে একটা দিতেই হবে। সেটা যাই দিক, যদি আমরা সামারিটা পড়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা যা দেবে তাই একটা লিখে অ্যান্সার করে আসতে পারবো। গ্রামারে থাকবে কত নাম্বার? মানিক 5টি নাম্বার। রাইটিং এ থাকবে মানিক কত নাম্বার? 10টি নাম্বার। আসো, পাশ করা নাকি খুব কঠিন। এখান থেকে ব্রড কোশ্চেন দেবে, গল্প থেকে দেবে 6, কবিতা থেকে দেবে 6, র্যাপিড রিডার থেকে দেবে 5। তাহলে এই 6-এ আমি 3 পাবই, এই 6-এ আমি 3 পাবই, এই 5-এ আমি 2 পাবই। আমি তো ছাড়ছি না, লিখছি, স্যার আমায় নাম্বার দেবে। আচ্ছা, এখান থেকে প্রোস থেকে এসে কিউ দেবে 4 নাম্বারের, এখান থেকে 4 নাম্বারের, এখান থেকে একটা এসে কিউ থাকবে না। তাহলে কি হবে? এই যে 4 4 হলো, এই 4 4-এ আমি ধরি 2 2। গ্রামার কি থাকবে? গ্রামার থাকবে একটা টেন্স দেবে, একটা প্রেপোজিশন দেবে, যা তোমরা মাধ্যমিকে করেছো, দেবে ভয়েস চেঞ্জ, দেবে ট্রান্সফরমেশন, খুব সহজ, ডিগ্রি চেঞ্জ, নতুবা সিম্পল টু কমপ্লেক্স, নতুবা চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, ভীষণ সোজা। তাহলে সেই গ্রামারে ধরলাম 5-এ 2। রিপোর্ট রাইটিং, ইভেন্ট রিপোর্টিং, তোমার বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান, তার একটা ফরম্যাট আমি করিয়েছি, যদি কেউ ওই ফরম্যাটটুকু মেনটেন করে যায়, তাহলে তার আর কিছু লাগে না, তাহলেও সে পাবে 2, 5 থাকবে তাতে, আমি 2 ধরলাম। আর অফিসিয়াল লেটার, শুরুর দিকটা ফরম্যাটটা ঠিকঠাক করলে, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল এডিটোরিয়াল লেটার, তাই না? আর যদি অফিসিয়াল লেটার হয়, তার একটা আলাদা প্যাটার্ন আছে, ফরম্যাট আছে। সেইগুলো কি কি বিষয় তুমি স্কুল টিচারকে লিখছো, কি তোমার সাইকেল শেডের প্রয়োজন, তোমার লাইব্রেরিতে বইয়ের প্রয়োজন, তুমি থানায় লিখছো তোমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, থানায় তো লিখবে না যে তোমার বউ হারিয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, তোমার বয়সে দেবে না। তো এই অফিসিয়াল লেটার গুলো যদি তুমি ঠিকঠাক ফরম্যাট অনুযায়ী আমাদের নোটসে যেমন দেওয়া আছে, এ কটাই পড়ে নিতে পারো, তাহলেও কিন্তু তুমি পাচ্ছ কত শোনা? 2। কত হয়? 1 2 3 4 5 6, 6 দুগুণী কত? 12, 3 3 6, কত হয়? 18। স্কুল থেকে দেবে কত? 10, হলো কত? 28। কোনো ব্যাপার? আমি কিছুই পড়িনি, আমি কি পড়েছি সেটা কি? আমি জিমি ভ্যালেন্টাইন খুব ভালো করে আত্মস্থ করেছি। আরে বাপু, কানে হেডফোন লাগিয়ে এই ভদ্রলোকের গল্পটা শুনলেও জিমি ভ্যালেন্টাইন জলের মতন সোজা হয়ে যায়। সবাই তাই শোনে, আমি জানি। অনেকে স্পিড বাড়িয়ে শোনে, কে কে স্পিড বাড়িয়ে শোনে? হাত তোলো। হ্যাঁ, স্পিড বাড়িয়ে শোনে, করে বলে যাচ্ছে। প্লিজ স্লো করে শোনো না, জিমি, স্লো করে শোনো না। এইবার তাহলে অফ স্টাডিজ আর জিমি ভ্যালেন্টাইন সবার আগে পড়বে। দুটো কবিতার মধ্যে দুটো কবিতারই এসে কিউ অবশ্যই পড়বে, বিটি কিউ যে কোনো একটার পড়বে, আমাদের নোটসে রয়েছে সুন্দর করে সাজিয়ে দেওয়া। 3টে ছোট গল্প অবশ্যই পড়বে, তার সামারি তোমাদের দেওয়া আছে, সেই সামারিটুকু ভালো করে পড়বে, পরীক্ষায় দিলে ওই সামারি লিখে আসবে। তোমার কাছে কোনো কোশ্চেন পরীক্ষায় মনে হয়েছে আনকমন, তুমি বুঝতে পেরেছো, স্যারকে বুঝতে দেবা কেন? তুমি বুঝতে পেরেছো যেটা আনকমন, স্যার বুঝবে না, আমি ওটাই লিখবো যেটা আমি পড়ে এসেছি, কারণ আমার উপায় নেই। কিন্তু ছেড়ে আসবো আমি না, কারণ যখন স্যাররা 11-এর খাতা দেখবে, তাদের কাছে কিন্তু 12-এরও খাতা আছে, তাদের মাথায় কিন্তু প্রেসার 12-এর খাতা টাইমলি দিতে হবে, তোমাদের খাতা কিন্তু অতি দ্রুত দেখবে। সুতরাং ফাঁকা থাকলেই নাম্বার কাটবে, বানান ভুল হলেই নাম্বার কাটবে। তুমি ভেতরে কি লিখেছো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দেখার সময় ওদের নেই, শুধু প্রথমটুকু দেখবে তুমি কোশ্চেন অ্যাকর্ডিং লিখছো কিনা। আমি তার শর্টকাট বলেছি কি, তুমি পারলে কোশ্চেনটা উপরে লিখবে, তাহলে স্যার বুঝবে ওই ছেলেটা কোশ্চেন অনুযায়ী লিখেছে, কি ভালো ছেলে। আর যদি লাইন তুলে দেয়, তাহলে ওই লাইনটাই লিখে দেবে ইনভার্টেড কমা দিয়ে, তাহলেই বুঝতে পারবে স্যার আমরা ওই প্রশ্ন। একটু তুমি যাই উত্তর লেখো, একটু প্যারা 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 করে লিখবে, দেখবে স্যাররা খুশি যে প্যারা করে লিখেছে, তার মানে ছিল নিশ্চয়ই জানে, নাহলে প্যারা করবে কেন? নিশ্চয়ই জানে, কিন্তু ও তো জানে না যে ও কার স্টুডেন্টের সাথে পাঙ্গা নিচ্ছে।
তাই বলি বন্ধুরা, কোশ্চেন আমি যা করিয়েছি তার মধ্যেই পাবে। যদি আপাতকালীন পরিস্থিতি আসে তখন এই রকম একটা কিছু করতে তো হবে, বাঁচতে তো হবে। তাই স্যাররা যেন পরীক্ষার খাতায় বানান তোমার ভুল যেন না পায়। প্রয়োজনে লিখবে না সেই বানানটা, যে বানানটা তুমি ভুল জানো বা মনে হতে পারে ভুল হয়েছে, লিখবে না। কারণ যত তোমার খাতায় লাল কালির দাগ পড়বে তত তোমার নাম্বার ডেপ্রিসিয়েট হবে। তাই যেন স্যাররা কিন্তু বানান দেখে আর বেসিক গ্রামার দেখে। কারণ আমরা যখন খাতা দেখি তখন বানান আমাদের ঠিক চোখে পড়বেই পড়বে। তুমি ভুল লিখলে বানান চোখে পড়বেই। তুমি ভুল লিখলে, তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস না দিলে আমাদের চোখে পড়বেই। এই জায়গাগুলো যেন না হয়, দেখবে তোমার নাম্বার একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে এসেছে। তাহলে যে কেউ 28 পেতে পারে, কোনো কিন্তু ব্যাপার না। নোটসটা কি সাজানো আছে? দেখি, নোটস আমাদের সাজানো আছে। 9 তিয়াশা চক্রবর্তী, আই এম ভেরি প্রাউড অফ হিম। ওকে ওর জেলার ব্লক প্রশাসনও তাকে পুরস্কৃত করেছিল এবং সেই ছবিটাও আমার ফোনে বোধহয় আছে। টপ বছর তোমাদেরও কিন্তু এইরকম জায়গায় আমি দেখতে চাই। আমি যেন বলতে পারি গর্বিত আমি যে এই সম্পিতাকে আমি পড়াতাম, এই সম্পিতা ছোট্ট থেকে আমার কাছে পড়েছে। এই সম্পিতা দেখো 98 পেয়েছে, 99 পেয়েছে, কোনো ব্যাপার না, পুরোটাই মাইন্ডসেট, কোনো ব্যাপার না। তোমার ভাবনায় সবকিছু। তুমিও পারো, এদের থেকেও ভালো রেজাল্ট করতে পারো, তবে এর থেকে আর কত ভালো করবা, এক বেশি পেতে পারো। যাই হোক, আমাদের নোটসে কি কি আছে একটু দেখে নাও। আমাদের নোটসে প্রত্যেকটার বাংলা মানে দেওয়া আছে। আমাদের নোটসে খুব সহজ করে, আমাদের এই নোটস পিডিএফ তোমাদের কাছে খুব সহজ করে দেওয়া থাকবে। প্রত্যেকটা জায়গার যেমন গার্ডেন পার্টি থেকে শুরু করে সবটার এসএ কিউ বিটি কিউ সুন্দর করে দেওয়া আছে। যদি কারো স্কুলে গার্ডেন পার্টি দেওয়া থাকে, তার অরে জিমি ভ্যালেন্টাইন দেওয়া থাকে, তাহলে আমরা কি পড়বো? জিমি ভ্যালেন্টাইন পড়বো। গার্ডেন পার্টিটা অত্যন্ত বড় একটি গল্প, আমাদের নোটসে কিন্তু সবটাই দেওয়া আছে। তাহলে যতটুকু বললাম ঠিক ততটুকুই ক্লিয়ার আপ করে যেও, তাহলে কিন্তু ভালো পরীক্ষা হবে। আর ফেল করার কথা ভাববেই না, ভাবলেই ফেল করবে। ফেল করার কথা ভাবছো কেন? আমার কাছে সব আছে, আমি এত কটা মাস পড়েছি, তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারি, নিশ্চয়ই পারি।